জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ১০ম ভিপি নির্বাচিত হয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আব্দুর রশিদ জিতু। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে অংশ নেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের আরিফুল্লাহ আদিব। ভিপি না পেলেও ডাকসুর পর জাকসুতেও ব্যাপক বিজয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল। জিএস পদে মাজহারুল ইসলাম ও ২ এজিএস সহ কেন্দ্রীয় সংসদের ২৫ পদের শিবির সমর্থিত প্যানেল পায় ২১টি পদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। তারপর আছেন অবশেষে অবসান হয় দীর্ঘ প্রতীক্ষার। ৩৩ বছরের অচলাবস্থা কাটবে নাকি আবারও কোনো বেড়াজালে আটকে থাকবে জাকসু, এমন শঙ্কা ছিল ভোট গ্রহণের পরও। সব ধোঁয়াশা কাটিয়ে ভোটের দুদিন পর জাকসুর নির্বাচিত প্রতিনিধি পেয়ে উচ্ছ্বাস ভাসল শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর ১০ম ভিপি নির্বাচিত হন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আব্দুর রশিদ জিতু। স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের আরিফুল্লাহ আদিব। ভিপি না পেলেও ডাকসুর পর জাকসুতেও ব্যাপক বিজয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল। জিএস ও ২ এজিএস সহ কেন্দ্রীয় সংসদের ২৫ পদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল পায় ২১টি পদ। জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস ছাত্র পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস ছাত্রী পদে বিজয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। এর আগে শিক্ষকের মৃত্যু, ম্যানুয়ালি ভোট গণনায় ধীর গতি ও অব্যবস্থাপনা সহ নানা উত্তেজনা শেষে ভোট শেষের ৪৮ ঘণ্টা পর শনিবার বিকেল ৫টার পর শুরু হয় ফলাফল ঘোষণা। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার শুরুতে ভোট গ্রহণ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয় ফলাফল ঘোষণা কক্ষে। পরে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্যরা। হাতে ভোট গণনা ও নির্বাচনে অনিয়মের অভিযোগ ইস্যুতে কমিশনের অবস্থান তুলে ধরেন তারা। নির্বাচনের ফলাফল আমরা যখন প্রস্তুত করব তখন সেটি ডিজিটালি করব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কাছে দুটি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালি না করে ম্যানুয়ালি করার জন্য আবেদন করেছিলেন। আমরা তাদের আবেদনকে নির্বাচন কমিশন সাড়া দিয়েছিলাম এবং অনেক কষ্ট করে আমাদের শ্রদ্ধেয় সহকর্মীগণ পুলিং এজেন্টদের সাথে নিয়ে গত 2টা দিন আপনারা দেখেছেন যে 2 দিন 2 রাত কি কষ্ট করে আমরা এই অনেক সময় ব্যয় করে আমরা কিন্তু অনেক কষ্টসাধ্য একটি কাজ সম্পন্ন করেছি। প্রথমে ২১টি হলে ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা। পরে প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১,৮৯৭। এর মধ্যে প্রায় ৬৮% শিক্ষার্থী ভোট দিয়েছে জাকসুর প্রতিনিধি নির্বাচনে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।